হুজুর এনেন, খায় নেন। দাঁড়ান, হাতটা দেন এইদিকে। বেশি করে খান, আরো লাগলে দিমু। সাইফুলের মা, আর অল্প করে করে ভাত নিও তো। আমরা করছি কি, হুজুরের খবর দিছি, এই টাইমে মধ্যে উইয়ে না খারাইছি। বাবা মাছ দিয়ে ভাত দিছ শ্বশুর রে, আমি তো 2 দিন ধরে কিছু খাই না, আমারে 2টা ভাত দিয়ে খাই। ভাত খাবা তুমি? ভাত, তাই না? তোমারে ভাত খাওয়ার লাগে মেনে নিয়ে আইছি। তুমি দেখতেছো একটা মানুষ আইছে, তুমি তারপরে তোমার কানে যায় না কথাটা? তুমি কি এর লাগে এনে আইলা? নাউজুবিল্লাহ, আমি কার বাসায় খেতে এসেছি? এই ভাত তো আমি আর খাবোই না, আমার গলা দিয়ে নামবেই না। তো বন্ধু, নিজের বাবাকে খেতে দাও না, তুমি আমাকে খেতে দিয়েছো। খেতে এসেছি, নিজের বাবাকে খেতে দেয় না, চলে যাবো। হুজুর বসেন বসেন, বাসায় তারা ভালো ভালো খাবার রান্না করছি, এগুলো তোমার নষ্ট হবে, এগুলো খাবো কে? তুমি আমাকে খাওয়াচ্ছে চাইতে তোমার বাবাকে খাওয়াও, অনেক কাজে দেবে। আমার মতো 100 ইমাম নিয়েও যদি তুমি এখানে বসে খাওয়াও, এক করে সব হবে না। তুমি আমাকে খাওয়ানোর জন্য ভালো মন্দ রান দিয়েছো, আর এইদিকে তোমার বাবা 2 দিন থেকে না খাওয়া। তুমি কি সন্তান? তুমি একটা জালেম। তুমি জানো না কোরআন শরীফে আছে, বাপ মা দোয়া করতে দেরি হয় কিন্তু কবুল করতে দেরি হয় না। আর তুমি সেই বাপ মাকে তুমি কষ্ট দিয়েছো। যে ছেলে নিজের বাপ মাকে দেখে না, স্বয়ং আল্লাহ তাআলা তাকে পছন্দ করেন না। আর তুমি তোমার বাবাকে কষ্ট দিয়েছো, এখনই তোমার বাপ মাকে আপন করে নাও, যাও খেতে দাও। হুজুর, আমার আসলে ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই যে আমার বাপ মা কতটুকু আপন। আসলে হয়েছে কি, এই সমাজের সাথে থাকতে থাকতে না আমি নিজে নষ্ট হয়ে গেছি গা। আমি আমার বাপ মারে দেখতে পারি নাই। হুজুর আমার মাফ করে দেন, আমি আমার বাপের কাছে মাফ চাই। তোমার বাবাকে ঘরে নিয়ে খেতে দাও, যাও। ঠিক আছে হুজুর, চলো বাবা।